প্রেসিডেন্ট রিসোর্ট কিশোরগঞ্জের মিঠামইনের হাওরের বুকে অবস্থিত অত্যাধুনিক এক অবকাশ কেন্দ্র। একসময়ের জৌলুসপূর্ণ এই রিসোর্টে এখন কেবলই শুনশান নীরবতা, নেই আলোকসজ্জা, দামি গাড়ির বহর, নামে না কোনো হেলিকপ্টারও। অথচ কিছুদিন আগেও সরকারের মন্ত্রী, এমপি, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা নায়ক নায়িকাদের নিরাপদ আশ্রয়স্থল ছিল এটি। তবে গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর খোঁজ নেই ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের। এতেই যেন শত কোটি টাকার এই রিসোর্ট হারিয়েছে চাকচিক্য। এখন সেখানে রাজত্ব শিয়াল কুকুরের। ডেইলি সানের রিপোর্টার রিসোর্ট ঘুরে দেখেন, সেখানে তালা, নেই কোনো স্টাফ, পর্যটক। রিসোর্টে অসংখ্য শিয়াল ও কুকুর, যেন দখলে তারা। সন্ধ্যার পর সেখানে এক ভুতুরে পরিবেশের সৃষ্টি হয়। অথচ কয়েক মাস আগেও এই রিসোর্টের কক্ষ বুকিং করতে কয়েক সপ্তাহ আগে যোগাযোগ করেও পাওয়া কঠিন ছিল। বলতে গেলে অদৃশ্য আকর্ষণে আগাম বুকিং হয়ে থাকত ওই রিসোর্টের অধিকাংশ ডিলাক্স ও সুপার ডিলাক্স কক্ষ। এদিকে সাবেক ডিবি প্রধান হারুন আত্মগোপনে চলে যাওয়ার পরে একে একে বেরিয়ে আসছে জোরপূর্বক ভয় দেখিয়ে রিসোর্টের জন্য জমি নিয়ে দাম পরিশোধ না করা এবং পিতা মুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া সহ নানা নাটকীয় সব উত্থান ও অপকর্মের গল্প। এমনই একজন ভুক্তভোগী দিলীপ চৌধুরী। মিঠামইনের বাসিন্দা তিনি। দিলীপ চৌধুরীর 1 একর 10 শতাংশ জমি জোর করে দখলে নিয়ে মাত্র 50,000 টাকা ধরিয়ে দিয়েছিলেন হারুন। অথচ এই জমির বাজার মূল্য কোটি টাকার উপরে। আমার নাম দিলীপ চৌধুরী, আমার বাড়ি মিঠামন। আমার এক পৈতৃক সম্পত্তি হোসেনপুর প্রেসিডেন্ট রিসোর্টে ছিল। ওটা জমির পরিমাণ 1 একর 10। উনি বিভিন্নভাবে কথা বলার পরে ডিবি হারুন সাহেব আমার কাছ থেকে জায়গা দখল নেই। প্রথম বলছে উনি এই পরিমাণ আমাকে একটা জায়গা দিবে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমাকে বলে আপনি জায়গা নিয়েন না, আমি টাকা দিয়ে দিই। টাকা দিলে আমি কিভাবে টাকা নিব? পরে দরদাম করে নাই, উনি আমাকে 50,000 টাকা দিয়ে গেছিল। এইভাবেই আছে, কিন্তু অনেকদিন যাবত আমি যাওয়ার পরে কোনো জায়গা টাকাও পাই নাই, জায়গা দখলে নিতে পারি না, এইভাবে পড়ে রয়েছে। ডিবি হারুনে আমার সাথে কোনো যোগাযোগও করে নাই। প্রেসিডেন্ট রিসোর্টের সাবেক স্টাফ জানান, গত 5 আগস্টের পর থেকে রিসোর্ট বন্ধ রয়েছে। এখন কোনো পর্যটক আসেন না। এছাড়া রিসোর্টের সব কর্মকর্তা কর্মচারী চলে গেছেন। 5 তারিখের পর থেকে এই রিসোর্ট বন্ধ আছে। পর্যটক যারা আসে তারা এসে ভিতরে ঢুকতেও পারে না, বের হইতে পারে না। গেটে একদম তালা লাগানো আছে। এই দায়িত্বরত যারা ছিল কেউই নেই, স্টাফ যারা আছে সবাই চলে গেছে। আগে তো আপনি বড় বড় নেতারা আইতো, মনে হয় দেড় করে দিত, রিসোর্ট আইতো। পরে বর্তমানে প্রায় 2 মাস ধরে লোক আয় না। রিসোর্ট বর্তমানে বন্ধর অবস্থায় আছে। স্থানীয়রা জানান, আগে এই রিসোর্টে মন্ত্রী, এমপি, প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, নায়ক নায়িকা সহ বিভিন্ন শ্রেণীর মানুষজন আসত। তবে 5 তারিখের পর থেকে আর কাউকে এখানে আসতে দেখা যাচ্ছে না। প্রসঙ্গত, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারের জন্ম হারুনের। 20তম BCS এর মাধ্যমে 2000 সালে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশে চাকরি পান তিনি। অথচ তার শ্রমজীবী বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত হয়েছিল। 2011 সালে 6 জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে মারধর করে আলোচনায় আসেন তৎকালীন ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন। এ ঘটনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্থা কুড়ান তিনি। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক পদোন্নতি পেয়ে পুলিশের প্রবল প্রতাপশালী কর্মকর্তা বনে যান। নাওমিনা স্টিন, ডেইলি সান।